তারেক রহমান কতটুকু সাফল্যের সাথে ফারাক্কা ইস্যুকে দেশের পক্ষে আনবেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ফারাক্কা ইস্যু বহুদিনের এক অমীমাংসিত ইস্যু যেন, অথচ এটা সহ আরও বহু নদীর সাথে দুই পক্ষের বিভিন্ন চুক্তি রয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্কের কথা বললে এই চুক্তিগুলো খুবই গুরুত্ব বহন করে, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এ নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। তারা মনে করেছে ভারতের সাথে সম্পর্ক রাখতে খুব বেশি এ নিয়ে উচ্চবাচ্য না করলে উত্তম, কিন্তু এতে করে যে বাংলাদেশের ক্ষতি হচ্ছে তা খুব একটা আমলে নেয়নি সেই সরকার। টিকে থাকার জন্য এতটুকু ছাড় যে তাকে দিতেই হয়েছে। তবে শেষ রক্ষা হয়নি, তা তো 2024-এর 5 আগস্টে বিশ্ববাসী দেখল। এবার নতুন সরকার এসেছে। তারেক রহমান দেশে ফিরেই বলেছিলেন, শরীফ ওসমান হাদি শান্তির জন্য জীবন দিয়েছে, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, অধিকারের জন্য জীবন দিয়েছে, কিন্তু সেখানে স্পষ্ট করা হয়নি যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির জীবন উৎসর্গ ছিল অনন্য ইতিহাস। সে যাই হোক, এখন সময় এসেছে এ সরকারের যে তারা কিভাবে এই ফারাক্কা ইস্যুতে নিজের অবস্থান নেয়। বাংলাদেশকে খরায় আর অতি পানিতে ভাসিয়ে যেভাবে বিপ্লবের পরপরই ভারত জানান দিয়েছিল যে তাদের সাথে সম্পর্ক ভালো থাকলে বাংলাদেশকে আরও ভুগতে হবে, সেই অবস্থা থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কি পারবেন বাংলাদেশের ন্যায্য অধিকারটুকু ফিরিয়ে আনতে? সাথে থাকবে ভারতের সাথে সুসম্পর্ক। আমার দেশ পত্রিকায় প্রকাশিত জনপ্রিয় লেখক ও বিশ্লেষক জনাব আবু সুফিয়ানের একটি বিশ্লেষণী লেখার অবতারণা করে বলা যায়, চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে 1996 সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ। শেখ হাসিনার পতনের পর ঢাকার ক্ষমতার সমীকরণ বদলেছে, আঞ্চলিক শক্তির ভারসাম্য নতুনভাবে সাজছে। ভারত বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিন ধরেই পানি, বাণিজ্য, ট্রানজিট ও নিরাপত্তার মতো বহুমাত্রিক কাঠামোর ওপর দাঁড়িয়ে। ফারাক্কা প্রশ্ন এখন কেবল নদীর নয়, এটি সার্বভৌমত্ব, আঞ্চলিক শক্তির রাজনীতি এবং কৌশলগত ভবিষ্যতের এক জটিল পরীক্ষা। বিশেষজ্ঞরা বলছেন, ভারত ফারাক্কা ব্যারাজের মাধ্যমে পানি চুক্তিকে লিভারেজ হিসেবে ব্যবহার করতে পারে। অপরদিকে বাংলাদেশকে জাতীয় স্বার্থ ও ট্রানজিট, বিদ্যুৎ, বাণিজ্যকে একত্রিত করে দর কষাকষি করতে হবে। এদিকে পশ্চিমবঙ্গের রাজনীতি ও আঞ্চলিক হাইড্রোপলিটিক্স চুক্তির নবায়নকে আরও জটিল করে তুলেছে। সব মিলিয়ে এবছর গঙ্গা ইস্যু শুধুই পানি নয়, বরং কূটনৈতিক ও রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। সম্প্রতি ভারতের লোকসভায় দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তির পুনর্নবায়ন নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। তিনি একই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশের নতুন সরকার গঠনের পরই এ বিষয়ে আলোচনা শুরু হবে। তার এই সংক্ষিপ্ত বক্তব্যই দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে বড় রাজনৈতিক বার্তা হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, 2026 সালের ডিসেম্বরে মেয়াদ উত্তীর্ণ হতে যাওয়া 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তি এখন শুধু একটি পানি সম্পদ চুক্তি নয়, বরং তা হয়ে উঠতে পারে আঞ্চলিক শক্তি রাজনীতির একটি কার্যকর হাতিয়ার। এ বিষয়ে টেকসই উন্নয়ন বিষয়ক লেখক সুবাইল বিন আলম আমার দেশকে বলেন, উজানের দেশ হিসেবে ভারত ফারাক্কা ব্যারেজের মাধ্যমে গঙ্গার প্রবাহ নিয়ন্ত্রণ করে পানি চুক্তিকে রাজনৈতিক লিভারেজ হিসেবে ব্যবহার করতে পারে। 1996 সালের 30 বছরের গঙ্গা চুক্তি 2026 সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। ভারত সরাসরি নবায়নের বদলে পুনঃ আলোচনা চায়, আর বাংলাদেশের নতুন সরকার জাতীয় স্বার্থে পুনর্নবায়নের কথা বলছে। তবে প্রকাশ্য চাপ উভয় দেশের ট্রানজিট, বিদ্যুৎ, বাংলাদেশ 1160 মেগাওয়াটের বেশি আমদানি করে ও কানেক্টিভিটির স্বার্থে ক্ষতি করতে পারে। তিনি বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে দ্বিপাক্ষিক পথেই সমাধান চেয়েছে, তবে জাতিসংঘের 1997 সালের জল পথ কনভেনশনে যোগ দেওয়ার ঘোষণা আন্তর্জাতিকীকরণের ইঙ্গিত। কৌশলগতভাবে পানি, বাণিজ্য, ট্রানজিটকে একসঙ্গে রেখে ইস্যু লিঙ্কেজ দর কষাকষি সম্ভব। 2026 ডিসেম্বরের মধ্যে নতুন চুক্তি না হলে সার্বভৌমত্ব বনাম আঞ্চলিক অর্থনীতির প্রশ্নে রাজনৈতিক বিতর্ক তীব্র হতে পারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবস্থানও জটিলতা বাড়াতে পারে। 1996 সালের 12 ডিসেম্বর নয়াদিল্লিতে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
30 বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তিতে স্বাক্ষর করেন। দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে এটি দ্বিপাক্ষিক সম্পর্কে এক মাইল ফলক হিসেবে বিবেচিত হয়েছিল। চুক্তি অনুযায়ী প্রতি বছর 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানি প্রবাহের ভিত্তিতে নির্দিষ্ট সূত্রে দুই দেশ পানি ভাগ করে নেয়। 70,000 কিউসেকের নিচে প্রবাহ হলে সমান ভাগ, 70 থেকে 75,000-এর মধ্যে হলে বাংলাদেশ পাবে 35,000 কিউসেক, আর 75,000-এর বেশি হলে ভারত রাখবে 40,000 কিউসেক। এমন 3 স্তরীয় কাঠামো নির্ধারণ করা হয়। মার্চ 11 থেকে মে 10 পর্যন্ত বিকল্প 10 দিনের জন্য 35,000 কিউসেক গ্যারান্টির বিশেষ ধারা যুক্ত ছিল। কিন্তু 30 বছর পর এসে সেই চুক্তির নবায়নের প্রশ্ন এমন এক রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়েছে যেখানে ঢাকা ও দিল্লির সম্পর্ক কেবল নদীর স্রোত নয়, বরং ক্ষমতার স্রোতেও নির্ধারিত হচ্ছে। ভারতীয় গণমাধ্যম যা বলছে, সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছিল, ভারত সরকার বাংলাদেশের জাতীয় নির্বাচনের ফলাফল না দেখা পর্যন্ত আনুষ্ঠানিক আলোচনায় যেতে চায় না। একইভাবে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন সরকার ক্ষমতায় আসার পর চুক্তির শর্তাবলী পুনর্বিবেচনা করা হবে এবং জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় নতুন কাঠামো দাঁড় করানো হতে পারে। পত্রিকা দুটির এমন ভাষ্য কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং তা স্পষ্ট রাজনৈতিক ক্যালকুলেশন। বাংলাদেশে 2026 সালে নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ভূমিধস বিজয় অর্জন করে ক্ষমতায় এসেছে। এমন অবস্থায় দিল্লি তার মিত্র শেখ হাসিনার পলায়নের পর এমন একটি সরকারকে সামনে রেখে আলোচনা করতে চায় যাকে তারা কৌশলগতভাবে বন্ধু মনে করে। ফারাক্কা নিয়ে ঐতিহাসিক বিতর্ক। গঙ্গা পানি বন্টন বিতর্কের শিকড় অনেক পুরনো। 1975 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 10 কিলোমিটার দূরে ফারাক্কা ব্যারেজ চালু হয়। এর মূল উদ্দেশ্য ছিল হুগলি নদীর নাব্য রক্ষা ও কলকাতা বন্দর সচল রাখা। কিন্তু বাংলাদেশ অভিযোগ করে এই পানি প্রত্যাহারের ফলে পদ্মা ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, লবণাক্ততা বাড়ছে এবং কৃষি জীবন হুমকির মুখে পড়ছে। 1977 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ও বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান 5 বছরের একটি চুক্তি করেন। পরে 1982 ও 1985 সালে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। কিন্তু দীর্ঘমেয়াদী স্থিতিশীল কাঠামো আসে 1996 সালে। 2025 সালের মার্চে ভারতের কেন্দ্রীয় পানি কমিশন ও বাংলাদেশের যৌথ কারিগরি দল ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করে। প্রতি বছর 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত যৌথভাবে পানি প্রবাহ পরিমাপ করা হয়। কিন্তু বাস্তবে নির্ধারিত প্রবাহ সবসময় পাওয়া যায় না, বিশেষ করে শুষ্ক মৌসুমে। ভারতীয় পক্ষের যুক্তি হল, কলকাতা বন্দর, ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র ও অভ্যন্তরীণ সেচ ব্যবস্থার জন্য পানি প্রয়োজন। সাম্প্রতিক আলোচনায় এমন ইঙ্গিত এসেছে যে নতুন চুক্তি আগের মতো 30 বছরের দীর্ঘমেয়াদী নাও হতে পারে। 10 থেকে 15 বছরের কাঠামো বিবেচনায় রয়েছে। মার্চ 11 থেকে মে 10 সময়কালে অতিরিক্ত 30 থেকে 35,000 কিউসেক পানি চাওয়ার প্রস্তাবে এটা নিয়েও আলোচনা হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে উল্লেখ আছে। 2025 সালে পাহলগাম হামলার পর ভারত একতরফাভাবে 1960 সালের ইন্দুস ওয়াটার্স ট্রিটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় পানি কূটনীতির নতুন দৃষ্টান্ত স্থাপন করে। বাংলাদেশের বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, গঙ্গা চুক্তিও এখন বৃহত্তর কৌশলগত কাঠামোর অংশ হয়ে উঠতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পশ্চিমবঙ্গের অবস্থান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে অভিযোগ করেছিলেন, রাজ্যের মতামত না নিয়ে কেন্দ্র চুক্তি নবায়নের পথে এগোচ্ছে। 2011 সালে তিস্তা চুক্তি তার আপত্তির কারণেই স্থগিত হয়েছিল। ফলে গঙ্গা চুক্তি নবায়নেও রাজ্য রাজনীতির প্রভাব অস্বীকার করা যায় না। কেন্দ্র ইতোমধ্যে পশ্চিমবঙ্গের মতামত নিয়ে খসড়া তৈরি করেছে বলে সূত্র জানিয়েছে। পরিবেশবিদরা বলছেন, গঙ্গা পদ্মা অববাহিকায় পানির প্রবাহ নিয়ন্ত্রণের ফলে দক্ষিণ পশ্চিম বাংলাদেশে লবণাক্ততা বৃদ্ধি, মাছ উৎপাদন হ্রাস ও নৌ চলাচলে সমস্যা দেখা দিয়েছে। বছরে প্রায় 20 লাখ টন পলি সঞ্চিত হচ্ছে নিম্ন বদ্বীপে। একই সঙ্গে ভারতের পক্ষ থেকে বলা হয়, পর্যাপ্ত পানি না থাকলে হুগলি নদীর নাব্য সংকট দেখা দেয় এবং বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়। গঙ্গা চুক্তি নবায়ন তাই নিছক একটি পানি সম্পদ বিষয় নয়, এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতির সূক্ষ্ম ভারসাম্যের প্রতীক। ভারতের জন্য এটি হতে পারে কূটনৈতিক চাপ প্রয়োগের একটি লিভার। বাংলাদেশের জন্য এটি সার্বভৌম পানি অধিকার ও অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন। শেষ পর্যন্ত চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ করবে দুই দেশ পারস্পরিক আস্থার ভিত্তিতে
সহযোগিতা বাড়াবে, নাকি পানিকে কৌশলগত হাতিয়ারের রূপ নেবে? অপেক্ষায় আছি আমরা, বাংলাদেশের আপামর জনগণ। জনাব তারেক রহমানের নেতৃত্বে কৌশলগতভাবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক টিকিয়ে রাখার পাশাপাশি নিজেদের ন্যায্য অধিকারটুকু আদায় করে নিতে পারব। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।